আমরা আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কারণ হচ্ছে আপনারা নামাজের পর অনেক নিজস্ব সময় ব্যয় করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কারণ একটি, আমি মনে করি যারা আপনারা এই দেশটিকে ভালোবাসেন, আপনারা ঢাকা ৯কে ভালোবাসেন, আপনারা এই এলাকাকে ভালোবাসেন, সেই কারণেই আমরা মনে করি আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কারণ আপনারা দেখতে চান আগামী দিনে আপনাদের উপরে দীর্ঘদিন পর আমরা যে ভোটের অধিকার ফিরে পাচ্ছি, আমরা যে আমাদের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে কাকে আগামী দিনে আমাদের এই এলাকায় আপনারা প্রতিনিধি করবেন, সে আপনাদের জন্য এই এলাকার জন্য কতটুকু অনুভব করে অথবা এই এলাকার প্রতি তার কতটুকু দায়িত্ববান হবে, সেই জিনিসটি আপনারা কথা শোনার জন্য এখানে এসেছেন এবং আপনারা তার থেকে জানতে চান আগামী দিনে সে কি করবে। আজকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি। বক্তব্যের শুরুতে আমার নেত্রী এবং আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এদেশের লাখো শহীদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যাদেরকে হারিয়েছি এবং জুলাই আগস্ট আন্দোলন ছাত্র জনতা যারা গণঅভ্যুত্থানে যারা আত্মহত্যা দিয়েছেন এবং আমাদের আরেক ভাই শহীদ শরীফ ওসমান হাদিসহ এই এলাকার যারা এই এলাকায় বসবাস করতে, আমাদের সবার আত্মার মাগফিরাত করছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা মনে করি রাজনীতি কোনো ক্ষমতা নয়, আমরা মনে করি রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আগামী দিনে কাজ করতে চাই। আমরা চাই আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে। আমরা চাই বাংলাদেশ নিরাপদ থাকুক, স্থিতিশীল থাকুক, আধিপত্য মুক্ত থাকুক। আর আমরা চাই এই এলাকায় যারা বসবাস করেন তারাও যাতে নিরাপদ থাকতে পারেন, তারা যাতে তাদের অধিকারটুকু প্রতিষ্ঠা করতে পারেন এবং তারা যাতে সকল ধরনের সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজির থেকে মুক্ত থাকতে পারেন, আপনারা সেটি চান। এবং এই দেশের নাগরিক হিসাবে এবং সিটি কর্পোরেশন একজন নাগরিক হিসাবে আপনার যা অধিকার, সেই অধিকারটি আপনি বাস্তবায়ন চান। এবং আমরা অতীতে হয়তোবা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, আমরা মানুষের অধিকারের জন্য যুদ্ধ করেছি। এখন আমরা মনে করি আমাদেরকে আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই আমাদের আগামী দিনে আমাদের অধিকারের জন্য যুদ্ধ করতে হবে। আমরা আমাদের অধিকার চাই এবং আমরা ন্যূনতম নাগরিক হিসেবে আমাদের অধিকার, এটা আমাদের অতিরিক্ত পুরস্কার না, এটা হচ্ছে আমাদের অধিকার এবং সেই অধিকারটা আমরা চাই এবং সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্যই আমরা আসলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সম্পদ সীমিত, আমাদের হয়তোবা চাহিদার, আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের এলাকার উন্নয়ন চাই। আমাদের সমন্বয়হীনতা রয়েছে, আমরা এই সমন্বয় ব্যাপারটিকে বাস্তবায়ন করতে চাই। আমরা একদিক দিয়ে যখন রাস্তা দেখা যায় সংস্কার হচ্ছে, আরেক দিক দিয়ে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, এই সমন্বয়ের অভাবেই আসলে আমাদের উন্নয়ন কাজও ব্যাহত হয়। আমাদের এলাকায় আমাদের জলবদ্ধতা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের এলাকার নিরাপত্তার অভাব রয়েছে। আমাদের এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধাগুলি ছিল, আমাদের জলবদ্ধতার কারণে আমাদের বিভিন্ন ধরনের আজকে মশার উপদ্রব রয়েছে, যে কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের রোগের আক্রমণের শিকার হতে হয়। তা আমরা বলতে গেলে হয় কি, ঢাকা ৯ হচ্ছে নাই একটা এলাকায় হচ্ছে ঢাকা ৯। যেখানে যাই দেখি নাগরিক সুবিধা নেই, যেখানে যাই কোথাও পানি নাই, কোথাও গ্যাস নাই, কোথাও নিরাপত্তা নাই, চুরি ডাকাতি হচ্ছে, কোথাও জলবদ্ধতার কারণে মশার উপদ্রব। এত সমস্যা নিয়ে আমরা বেঁচে আছি। আসলে আমরা জীবনের সাথে যুদ্ধ করছি, বেঁচে থাকার যুদ্ধ করছি। এই যুদ্ধে আমাদেরকে আসলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঢাকা নয়, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ঐক্যবদ্ধ থেকেই সবাই আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং সেই ঐক্যবদ্ধ থাকাতে আমরা সকলকে চাই। আমরা সর্বস্তরে যারা এই এলাকার নাগরিক, যারা এই এলাকা বসবাস করেন, আমরা সবাইকে চাই। হ্যাঁ, এই সমাজের জন্য যারা ক্ষতিকর, সমাজে যারা সন্ত্রাস, দুর্নীতি অথবা এলাকার জন্য যারা ক্ষতিকর, আমরা তাদেরকে চাই না। আমরা এই এলাকার যারা উন্নয়ন চাই, এই এলাকার মানুষকে যারা ভালো চায়, এই এলাকার যারা নিজেদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত হতে চায়, সে যে কোনো দলের হোক, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা আর কথা বাড়াবো না, আমরা মনে হয় নামাজের টাইম হয়ে যাচ্ছে, 8:15 জামাত। আমরা যে কথা দিচ্ছি, আমরা আমাদের কথা নয়, আমাদের কাজেই আপনাদের মন জয় করতে চাই। আপনারা আমাদের সাথে আছেন,
আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব এবং আমরা সকলেই মিলে আগামী দিনে ঐক্যবদ্ধ একটি ঢাকা নয় গড়ে তুলব এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই উন্নয়নে কাজ করব সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের সকলের প্রতি এলাকার সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া প্রার্থনা করেই এবং আপনারাও যাতে ভালো থাকেন আমরা সবাই মিলে যাতে এগিয়ে যেতে পারি আর 12 তারিখ আমরা যাতে আমাদের অধিকারটুকু বুঝে নিই কারণ হচ্ছে আপনারা যদি ভোট কেন্দ্রে না যান আপনারা যদি ভোট না দেন তাহলে আপনারা আপনাদের প্রতিনিধির কাছে আপনারা তাদের জবাবদিহিতার মধ্যে আনতে পারবেন না আপনাদের ভোটে আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে সুতরাং সেই প্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবে সুতরাং আপনাদের কাছে আহ্বান 12 তারিখ কেন্দ্রে যাবেন আপনারা ভোট দিবেন যাকে নির্বাচিত করবেন কথা দিচ্ছি সে আপনাদের জবাবদিহিতার মধ্যে থাকবে সে আপনাদের নেতা হবে না আপনাদের এলাকার সন্তান হিসাবে বারবার আপনাদের সামনে ছুটে আসবে সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জিন্দাবাদ